সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল দিল্লি এনসিআরের তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আজকের বিজ্ঞপ্তিতে আলোচনা থাকবে। আপনারা যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ BECIL এর তরফ থেকে। ঠিক আছে, BECIL এর তরফ থেকে একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, যেখানে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে। ঠিক আছে, এখানে কী কী পোস্ট রয়েছে এবার স্টেপ বাই স্টেপ আমরা দেখব। প্রথম পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ENTর জন্য, যারা BSc ডিগ্রি করেছেন এবং আপনাদের যাদের রেজিস্ট্রেশন রয়েছে রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে, তারা কিন্তু এখানে এলিজিবল। 40,710 টাকা আপনারা প্রতি মাসে বেতন পাবেন। ডিজায়ারেবল রয়েছে যারা MSc করেছেন এবং স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে হসপিটাল ফিল্ডে, তারা কিন্তু অবশ্যই এখানে একটা অগ্রাধিকার পাচ্ছেন। বয়স সীমা বলে দিয়েছে 40 বছর পর্যন্ত জেনারেলদের জন্য। পরবর্তী পোস্ট রয়েছে অপথ্যালমিক টেকনিশিয়ান। এখানেও যারা BSc করেছেন অপথ্যালমিক টেকনিক্সের উপরে এবং আপনাদের রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে কিন্তু অবশ্যই এটা করতে হবে এবং এজ লিমিট কিন্তু কিছুই নেই এখানে। যে কোনো এজের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছেন, যেখানে আগের পোস্টের মতোই 40,710 টাকা বেতন আপনারা পেয়ে যাবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে পেশেন্ট কেয়ার ম্যানেজার PCM এর জন্য, এখানে ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়েছে লাইফ সায়েন্স উইথ ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন ইন হসপিটাল অর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। এছাড়া এক্সপিরিয়েন্স বলে দিয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে আফটার অ্যাকোয়ারিং দ্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার পর 1 বছরের অভিজ্ঞতা সহ আপনাদের কিন্তু এই ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 30,000 টাকা আপনারা বেতন পাবেন এবং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী রয়েছে, অর্থাৎ কী কী কাজ করতে হবে তার একটা লিস্ট কিন্তু এখানে বলে দিয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়া এজ লিমিট বলে দিয়েছে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। পরবর্তীতে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটরের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনারা ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি যারা লাইফ সায়েন্সের উপরে করেছেন, এছাড়া ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ফিল্ড, অর্থাৎ যে কোনো শাখায় যদি কোনো রকম ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আপনারা এলিজেবল। তবে লাইফ সায়েন্সে থাকলে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সেটা বলে দিয়েছে এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স হসপিটালে সেটা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর, যেখানে আপার এজ লিমিট 35 ইয়ার্স বলে দিয়েছে এবং 27,690 টাকা এই পোস্টের বেতন আপনারা পেয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পরবর্তী পোস্ট, যেখানে MSc ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে হবে, তার সাথে 2 ইয়ার্সের অভিজ্ঞতা থাকতে হবে এই সেম লাইনে, অথবা লার্জ টেকনিক্যাল হসপিটালেও যদি অভিজ্ঞতা থাকে কাজ করার, সেক্ষেত্রে আপনারা এখানে এলিজিবল। 35 বছর অবধি আবেদন করা যাবে। 40,710 টাকা আপনারা বেতন পাবেন। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান অর্থাৎ MRTর জন্য যে ভ্যাকেন্সি, সেখানে 12 পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই মেডিকেল রেকর্ড টেকনোলজি ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউটের যে ট্রেনিং, সেটা মিনিমাম 6 মান্থসের থাকাটা বাধ্যতামূলক। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 1 ইয়ারের থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, কম্পিউটারের নলেজ জানা থাকতে হবে। 20 বছর থেকে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হওয়াটা প্রয়োজন জেনারেলদের ক্ষেত্রে। এবং এখানে আপনাদের যে বেতন সেটা হয়ে যাচ্ছে 25,506 টাকা মতো। পরবর্তীতে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DO, এটা কিন্তু মেডিকেল ট্রান্সক্রিপশনিস্টের জন্য, যেখানে আপনাদের ক্লাস 12 পাস সায়েন্স স্ট্রিম নিয়ে। এছাড়া ডিজায়ারেবল যারা BSc ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ডিজায়ারেবল রয়েছে, অর্থাৎ BSc ক্যান্ডিডেটরা চাইলে এখানে আবেদন করতে পারবেন। টাইপিং স্পিড আপ টু 35 ওয়ার্ড পার মিনিট বলে দিয়েছে। এছাড়া এক্সপিরিয়েন্স 6 মান্থসের থাকতে হবে। পিরিয়ড বলে দিয়েছে 1 ইয়ার অর এক্সটেন্ডেবল, অর্থাৎ আপনাদের এখানে 1 ইয়ারের জন্য নিয়োগ করা হচ্ছে, পরবর্তীতে সেটাকে এক্সটেন্ড করা হবে সেটা উল্লেখ করে দিয়েছে। 18 থেকে 40 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারছেন। 25,506 টাকা আপনারা কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন। পরবর্তীতে টেইলর পোস্টের জন্য নিয়োগ করা হবে। 8 পাসে আপনারা আবেদন করতে পারবেন। ITI সার্টিফিকেট থাকতে হবে রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, যেখানে টেলারিং ট্রেডের উপরে আপনাদের ITIটা কমপ্লিট করতে হবে। এবং ডিজায়ারেবল বলে দিয়েছে যদি ভ্যারিয়াস টাইপ অফ স্টিচিং আপনারা জানেন ক্লথের উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। 18 থেকে 30 বছর বয়সী প্রার্থীরা আপনারা আবেদনযোগ্য। 25,000 টাকা করে কিন্তু বেতন এখানে দেওয়া হবে। ভালো টাকা একটা বেতন এখানে পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান MLTর জন্য, ব্যাচেলার্স ডিগ্রি যারা কমপ্লিট করেছেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে। এছাড়া মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে অর্থাৎ যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে তারাও কিন্তু এখানে এলিজেবল। 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক রিলেভেন্ট ফিল্ডের উপরে, যেখানে 40,710 টাকা আপনারা বেতন পাবেন। পরবর্তী খুবই ভালো পোস্ট ল্যাব যেখানে 12 পাস যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল্যাব অ্যাটেন্ডেন্ট আবেদনযোগ্য। 21 থেকে 35 বছর বয়সী প্রার্থীরা, যেখানে 25,506 টাকা আপনারা বেতন পেয়ে যাবেন। ডেন্টাল টেকনিশিয়ানের জন্য 12 পাসে আবেদন করা যাবে। সায়েন্স স্ট্রিম নিয়ে যারা কমপ্লিট করেছেন উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন DCI রেকগনাইজ ইনস্টিটিউশন, যদি এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম 2 ইয়ার্সের, অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। 29,325 টাকা আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। তবে এখানে কোনো রকম এজের লিমিট নেই,
যে কোনো এজের প্রার্থীরা আবেদনযোগ্য। পিটিআই ফিমেলের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে ব্যাচেলার্স অফ ফিজিক্যাল এডুকেশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল ট্রেনিং বলে দিয়েছে। এছাড়া ডিজায়ারেবল থাকলে আপনারা জানেন অগ্রাধিকার পাওয়া যাবে। 30 বছর অবধি আবেদন করা যাচ্ছে। এখানেও ভালো টাকা বেতন রয়েছে, 40,710 টাকা মতো। ঠিক আছে, পরবর্তী যে পোস্ট রয়েছে রেডিওগ্রাফিতে, এখানে বিএসসি অনার্স ক্যান্ডিডেট ইন রেডিওগ্রাফি অর বিএসসি ইন রেডিওগ্রাফি 3 ইয়ার্স কোর্স দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন। 21 থেকে 35 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। স্যালারি আগের পোস্টের মতোই সেম রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য নিয়োগ চলছে। এখানে 12 পাস, আগের পোস্টের মতোই। এখানে কিন্তু সায়েন্স স্ট্রিম নিয়ে থাকতে হবে। বিএসসি যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে এলিজেবল। অবশ্যই এখানে 35 ওয়াট পার মিনিট যেটা আগের ক্রাইটেরিয়া ছিল এখানেও সেম রাখা হয়েছে এবং স্যালারি স্ট্রাকচারও এখানে সেম রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস মেল নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে। এক্সপিরিয়েন্স বলে দিয়েছে অবশ্যই ফ্রেশাররাও আবেদন করতে পারবেন, তবে এক্সপিরিয়েন্সদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে সেটা উল্লেখ করে দিয়েছে। 18 থেকে 35 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। 20,930 টাকা এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। ফুড ব্যারিয়ার হিসাবে নিয়োগ করা হবে 10 পাসে, যেখানে আপনাদের অ্যাটলিস্ট 1 ইয়ারের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ ব্যারিয়ার কাম ওয়েটার কিংবা ওয়ার্কার ইন এ ক্যাটারিং এস্টাবলিশমেন্ট ফুড আউটলেট। এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে মাধ্যমিক পাস করা থাকলে আপনারা কিন্তু এলিজেবল। তার সাথে আপনারা এখানে বেতনও ভালো টাকা পেয়ে যাবেন, 20,930 টাকা মতো। 18 থেকে 40 বছর অবধি কিন্তু বয়সসীমা রাখা হয়েছে। এই হচ্ছে আপনাদের এখানে সম্পূর্ণ পোস্টের বিবরণ। আপনারা এখানে আবেদন করতে চাইলে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। তার জন্য কি স্টেপ রয়েছে এবার আপনারা দেখে নিন। তবে তার আগে বলে দিই, আপনারা যারা এসটি এসসি পিডাব্লিউডি রয়েছেন তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেই আবেদনের ক্ষেত্রে। এছাড়া আদার্স যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 295 টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন প্রোফার্মার সাথে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। যেরকম এডুকেশনাল আর প্রফেশনাল সার্টিফিকেট 10+12 যদি সার্টিফিকেট বা মার্কশিট আপনারা দিয়ে থাকেন সেটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়া বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি দেওয়া থাকে সেটা উল্লেখ করতে হবে সার্টিফিকেট সহ। প্যান কার্ড কপি, আধার কার্ড, ইএসআইসি কার্ড যদি থেকে থাকে, আদার্স কোনো কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে এটা দেবেন। এছাড়া ব্যাংক পাসবুক। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও কী কী ডিটেলস বলে দিয়েছে এখানে আপনারা একদম স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসেন দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফার্মা দেওয়া রয়েছে। এই পিডিএফের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকলেও সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই প্রোফার্মাটি ডাউনলোড করে আবেদন করে ফেলতে পারেন যেই পোস্টের জন্য এলিজিবল রয়েছেন। এবং এই প্রোফার্মাতে নতুন করে দেখানোর কিছু নেই, আপনারা জানেন যে এই প্রোফার্মা কী করে ফিল আপ করতে হয়। তবুও যদি আবেদন প্রক্রিয়ার উপরে আলাদা করে ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করুন, তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন তার উপরে ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করুন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।